আসলে বুঝতেই পারো যে বাড়িতে মিস্ত্রি কাজ করলে কতটা হেডেক থাকে। যাই হোক, আর হ্যাঁ, এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আর সর্ষে ফোড়ন দিইনি। আমি অন্যদিন যেমন ম্যাঙ্গো রাইস বানালে না সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষেটা না আর ফোড়ন দেওয়া হয়নি। যেহেতু চিকেন কষা বানিয়েছি সেই জন্য সর্ষেটা আর ফোড়ন দেওয়া হয়নি, নয়তো অন্য কিছু বানালে তাহলে সর্ষেটা একটু ফোড়ন দিতাম। যাই হোক, বেশি ভাজা ভাজা করব না, একদম লাইট একটা রাইস রান্না হয়, ভীষণ খেতেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না কাদের কাদের ভালো লাগবে। যদি পারো তোমরা এরকমভাবে রাইস একটু বানিয়ে দেখতে পারো, কারণ এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছেই। তো চলো রাইসটা এবার নামানো যাক। আর একবার বলে দিই, যখন তোমরা বানাবে একটু সর্ষে ফোড়ন দিয়ে নিও। আজকে আমি আর সর্ষে ফোড়ন দিইনি। তো চলো এবার রাইসটা নামিয়ে নিই।